অ্যাগ্লোনিমা লিপস্টিক এই নিয়ে বর্তমানে প্রচুর কমেন্ট এসছে। প্রচুর মানুষ এই সমস্ত গাছগুলিকে নষ্ট করে ফেলছে। প্রত্যেকের একটাই কথা, গাছ কেন ঝাড় হচ্ছে না। দেখুন, গাছের ঝাড়, তবে এই গাছের এইরকম ঝাড় দেখে যদি আপনি মনে করেন যে আপনার গাছটা রাতারাতি এরকম ঝাড় হয়ে যাবে, তাহলে আপনি বড্ড বোকা আছেন। কারণ কোনো একটা গাছকে ঝাড় করতে গেলে, এরকম ঝাড় করতে গেলে একদিনে হয় না। বা নার্সারি থেকে এরকম ঝাড় গাছ যখন আপনি ক্রয় করে নিয়ে আসছেন, আপনার বাড়িতে যখন রাখছেন, তখন সেই গাছটি খুব একটা ভালো পারফরমেন্স করছে না। বেশ কিছুদিন পর গাছের পাতা ঝলসে যাচ্ছে, অনেক রকম সমস্যা তৈরি হচ্ছে, তারপরে গাছ মারা যাচ্ছে। তো চলুন আজকে আমরা সাধারণত এই লিপস্টিক পার্টিকুলার এই একটা ভ্যারাইটি সম্পূর্ণ পরিচর্যাটাকে জানি। প্রথমে বললে কি, অ্যাগ্লোনিমার যত ভ্যারাইটি রয়েছে তার প্রথম ভ্যারাইটি যদি কোনো একটা থাকে সেটা হচ্ছে এটা। এটা এত সহজ একটা ভ্যারাইটি যেটা নতুন থেকে পুরানো প্রত্যেক বাগানই করতে পারবে, এবং এই ভ্যারাইটিটাতে কোনো রকম কোনো সমস্যাই নেই, এবং সবাই মন খুলে এই ভ্যারাইটিটাতে পরিচর্যা করতে পারবে। তার জন্য আপনাকে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের ভালো করে পরিচর্যাটাকে একটু জেনে নিতে হবে। যখন নার্সারি থেকে গাছ ক্রয় করবেন, সবসময় যেন সেট গাছ দেখে আপনাকে ক্রয় করতে হবে, যাতে গাছে কোনো রকম কোনো সমস্যা না থাকে সেই বিষয়টাকে আপনাকে একটু দেখে নিতে হবে। গাছের সমস্যা বলতে কি বোঝানো হয়, যদি গাছ যখন আপনি ক্রয় করছেন গাছের নিচের দিকে পাতায় সমস্যা বা রুট আছে কিনা সেই বিষয়গুলি ভালো করে দেখে নেওয়া, ঠিক আছে। তারপর গাছটা সুস্থ আছে কিনা, কোনো রোগ পোকামাকড় আছে কিনা, এরকম ফ্রেশ গাছ আপনাকে দেখে ক্রয় করতে হবে। ২ নম্বর, গাছটা কোন মিডিয়াতে রয়েছে সেটা বড় ফ্যাক্টর করে। যদি গাছটি কোকোপিটে থাকে তাহলে আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার যদি গাছটি মাটির মিডিয়াতে থাকে তবেও আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর গাছটি ঘেঁস মিডিয়াতে থাকলেও আপনি নিতে পারেন। কিন্তু কখনো কখনো দেখা যায় এই সমস্ত গাছগুলিকে ধূস মিডিয়াতে থাকে, ঠিক আছে, বা তুষ মিডিয়াতে থাকে। তুষের একটা আছে, সেই তুষে থাকে, আর একটা বালি বালি থাকে, সেই বালি বালি মিডিয়া থাকে। এই দুটো থাকলে আপনারা এই দুটো না নেওয়াই ভালো। তাহলে সেই দুটোতে গাছ কিন্তু পরবর্তী রিপোর্ট করলে খুব একটা ভালো গ্রো করে না। সবার প্রথম কাজ, আপনি নার্সারি থেকে গাছ এনার পরে আপনার যেটা থাকবে সেটা হচ্ছে গাছটার সঙ্গে সঙ্গে রিপোর্টিং না করে গাছকে অন্তত 2 থেকে 3 দিন আপনার বাড়িতে যে পটে আপনি গাছটি কিনেছেন বা পলি ব্যাগ হোক বা যে কোনো কিছু হোক, সেই অবস্থাতে আপনার বাড়িতে অন্তত দিন থেকে 2 থেকে 2 দিন, আমরা মিনিমাম বলে অন্তত 7 দিন রাখা অনেক ভালো। 7 দিন আপনি আপনার বাড়িতে রাখুন, তাকে জল দিন, তাকে পরিচর্যা করুন। দেখবেন গাছ আস্তে 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 আপনার বাড়ির বা আপনার পরিবেশে আস্তে আস্তে মানিয়ে নিতে শিখে যাবে। যখন সে এই পরিবেশে মানিয়ে নিতে শিখে যাবে, তখন আপনার প্রথম কাজ হবে, গাছের যদি ওই টবটির মধ্যে জায়গা থাকে যে না আরো ব্রাঞ্চ বের হতে পারে, তাহলে রিপোর্ট করার কোনো প্রয়োজন নেই। যদি দেখা যায় যে ওই পটের মধ্যে কোনো জায়গা নেই, আপনাকে রিপোর্ট করতে হবে, তাহলে সর্বপ্রথমে আপনাকে যে মাপের টবে রয়েছে তার থেকে এক সাইজ বড় মাপের টব নেই, অনেক বড় মাপের টব কিন্তু নেবেন না। নিয়ে আপনাকে সেখানে রিপোর্ট করতে হবে। রিপোর্ট করার সময় আপনি যে কোনো মাপের টব করতে পারেন, সেটা সিরামিক হতে পারে, সেটা আপনার প্লাস্টিক হতে পারে, সেটা মেটালিক হতে পারে, মাটি হতে পারে, যেটা আপনার পছন্দ আপনি পট নিতে পারেন, সেটা আপনার সামর্থ্য মতো আপনি ক্রয় করবেন। তারপরে মাটির মিশ্রণ আসি। দেখুন, এই সমস্ত গাছের জন্য মাটির মিশ্রণ যেটা হবে সেটা সবসময় যেন ওয়েল ড্রেনেজ মাটির মিশ্রণ নিতে হবে। আর ওয়েল ড্রেনেজ মাটির মিশ্রণ তৈরি করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে শুধু মাটি দিয়ে কিন্তু এইরকম গাছগুলি এইরকম জায়গায় আনাটা একটু মুশকিল হয়ে যাবে। মাটিতেও হবে, তার জন্য আপনাকে কি করতে হবে, 40% মাটি, ঠিক আছে, 40% কম্পোস্ট আর 20% বালি, এই দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করতে। এই কম্পোস্টটা যদি গোবর সার হয় তাহলে খুব ভালো কাজ করে। আর তাছাড়া না পেলে কোনো রকম অসুবিধা, তবে এই মাটির সঙ্গে আপনার হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল সমস্ত কিছু দিয়ে মিশিয়ে আপনি গাছ প্রতিস্থাপন করতে পারেন, তাতে নির্দ্বিধায় গাছ খুব ভালো হবে, কোনো রকম অসুবিধা নেই। যদি কোনো কারণবশত দেখা যায় এই মাটি আপনার কাছে অ্যাভেলেবেল নেই, তাহলে আপনি ঘেঁস মিডিয়াতে করতে হবে। ঘেঁষের ক্ষেত্রে কি করতে হবে, 70% ঘেঁষ নিতে হবে, 30% কম্পোস্ট নিতে হবে। তার সঙ্গে আপনি হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল আপনি মিশিয়ে দিতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। আপনি মিশিয়ে এই গাছ প্রতিস্থাপন করতে পারেন, একদম দারুণভাবে এই সমস্ত গাছ পারফরমেন্স করবে। যদি আপনার কাছে এই দুটো মিডিয়া যদি আপনার মনে হয় যে একটু কঠিন কঠিন মনে হচ্ছে, নাও হতে পারে, তাহলে পরবর্তীতে আপনি আরেকটা মিডিয়া তৈরি করতে পারেন, যেখানটায় আপনি 30% মাটি নেবেন, 30% কম্পোস্ট নেবেন, আর 30% আপনি বালি ছাকা যে পাথরগুলো সে পাথর নিতে পারেন। যদি না থাকে আপনি ঘেঁষ ইউজ করতে পারেন। যদি না থাকে আপনি এখানটায় ইটের ছোট ছোট যে টুকরো হয়, যেগুলিকে ভেঙে নেওয়া হয়, ক্যাকটাসে সাধারণত ব্যবহার করায়, সে সমস্ত টুকরো আপনি ব্যবহার করতে পারেন। অনায়াসে চোখ বন্ধ করে সেটা করতে পারেন। নিয়ে বাকি 10% আপনি একটু হাড়গুঁড়ো, শিংকুচি, নিমখোল এই সমস্ত কিছু দিয়ে আপনি একটা মাটির মিশ্রণ তৈরি করে নিতে পারেন। এতগুলো মাটির মিশ্রণ বললাম, যেটা আপনার পছন্দ আপনি তৈরি করে নিতে পারেন। তারপরে গাছকে বসিয়ে দেবো। তবে হ্যাঁ, গাছ বসানোর সময় কোনো রকম ভাবেই যে রুট বলটি গাছের সঙ্গে ছিল সেই রুট বলটি কোনো রকম ভাবে ভাঙবে না। রুট বল সহই গাছকে প্রতিস্থাপন করুন, সেটা মাটিতে থাক, তুষে থাক, যে কোনো যেটাই যেই যাতে থাকবে সেটাতেই সহজে রুট বলটা ভাঙবেন না। সে অবস্থাতে আপনার গাছগুলিকে লাগিয়ে দেবেন। গাছ লাগিয়ে দেওয়ার পর আপনার আরেকটা বিষয় যেটা থাকে সেটা হচ্ছে গাছ বাড়ছে না, কি খাবার দেবো। দেখুন, গাছ বাড়বে, প্রত্যেকেরই গাছ বাড়বে, তার জন্য ধৈর্য রাখতে হবে। গাছ বাড়ছে না বলেই যে ছেড়ে দেবো তেমনটা করলে কিন্তু মোটেও হবে না। গাছ বাড়ার জন্য আপনাকে যেটা যেটা করতে হবে সেটা সেটা আমরা আগে প্রথমের দিকে আসি। প্রথম কথা হচ্ছে এই সমস্ত গাছের গোড়াতে বারবার করে খাবার দেওয়া একদম স্টপ করে দিন।
মাসে একবার করে খাবার দেবেন, সেটা হচ্ছে একটা মিক্স খাবার যদি আপনি তৈরি করেন, হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল, ঠিক আছে, একটু ভার্মি কম্পোস্ট মিশালে 1 চামচ করে মিশিয়ে একটা মিক্স খাবার তৈরি করলেন। যদি 4 ইঞ্চি মাপের টব হয় 1 চামচ দেবেন, 6 ইঞ্চি মাপের টব হলে 1.5 চামচ দেবেন, 8 ইঞ্চি মাপের টব হলে 2 চামচ দেবেন। এই রেশিওতেই থাকবো, কারণ এর বেশি মাপের বড় মাপের টবে এই সমস্ত গাছগুলি থাকে না। এই ব্যাপারটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। তারপরে আপনার যেটা থাকে সেটা হচ্ছে সানলাইট। সানলাইটটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত গাছের জন্য। আপনি যদি মনে করেন একদম অন্ধকারাচ্ছন্ন জায়গায় রাখবেন তাহলে খুব একটা ভালো হবে না, তবে এরা সিঁড়ি জায়গাতে সবচেয়ে বেশি ভালো হয়ে থাকে। আর সিঁড়ি জায়গা বলতে এরকম নয় যে একদম অন্ধকারাচ্ছন্ন ঘর, আলো যেন আসে, সেই বিষয়গুলিকে একটু খেয়াল রাখবেন, তাহলে দেখবেন গাছ অনেক বেশি ভালো হয়ে থাকে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, যেটা জল। জল একদম কম পরিমাণে ব্যবহার করতে হবে, বেশি জল একদম ব্যবহার করা যাবে না। একদিন জল দিলে যতদিন না গোড়া শুকোচ্ছে ততদিন পর্যন্ত গাছের গোড়ায় কোনো রকম কোনো জল প্রয়োগ করবেন না। জল যতটা পারবেন কম প্রয়োগ করবেন, দেখবেন এই সমস্ত গাছগুলো আরও অনেকটা বেশি ভালো থাকবে। আর আপনারা জল প্রয়োগ করে এই সমস্ত গাছগুলিকে নষ্ট করছেন, আর জল দিলেই গাছ বাড়বে এই ধারণাটাকে ভুলে দেন। জল যতটা পারেন কম প্রয়োগ করুন। তারপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে এই সমস্ত গাছগুলিকে নিয়ে প্রত্যেকে ঘরের একটা সুন্দর জায়গায় রাখে, একটা সুন্দর পটের মধ্যে একে পটিং করে। দেখুন, এই সমস্ত গাছগুলি যখন আপনি আপনার ঘরে আনছেন তখন আপনাদের পটিংয়ের বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। যে একটা সুন্দর পট আপনি ক্রয় করছেন, সেই পটের মধ্যে এই গাছটিকে পট করে আপনি নিতে যাচ্ছেন, এটা হচ্ছে সবার প্রথম ভুল। যে সুন্দর পটটি রেখেছেন সেই সুন্দর পটটি কিন্তু আপনার গাছের জন্য, এটা শো পিসের জন্য। তাই সেই গাছটিকে, সেটা পটটাকে যদি শোতে রাখতে চান, তাহলে ওই পটের মাপে কোন টবের মধ্যে গাছটি রয়েছে সেই টবটিকে তার মধ্যে ঢুকিয়ে রেখে দেবেন। কখনোই ওই পটটির মধ্যে করবে না। প্রথমত ওই পটের মধ্যে করলে যে পটটি আপনার শোপিস আপনি দাম দিয়ে কিনলেন সেটাও আস্তে আস্তে একটা সময় পর নষ্ট হবে। আর এই যে গাছটি আপনি চট করে ওই টবের মধ্যে লাগিয়ে দিলেন, টবের শেপ কিন্তু এটা কখনো গোল হয়ে থাকে, কখনো চড় হতে পারে, ওই শেপের মধ্যে কিন্তু গাছ রুট চলাচল অনেকটাই সমস্যা হয়। তাই এই বিষয়গুলিকেও খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে তারপরে আপনাকে গাছগুলিকে কিন্তু বসাতে হবে। তাই সেই সমস্ত জায়গায় যখন এগুলো করা হয় অনেকেরই গাছই নষ্ট হয়ে যায়। তারপর ওইখানে জলটা ঠিক রাউন্ড থাকার জন্য ভেতরে অনেক সময় জল থাকে, সেগুলি বোঝা যায় না। সেগুলি নিয়ে আমি ডিটেলস পরে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে যে বিষয়টা অ্যাগ্লোনিমা সেটা বললাম। এবার আসে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে অনেকে আমাকে বলে যে লিকুইড খাবার কি প্রয়োগ করা যাবে অ্যাগ্লোনিমা। দেখুন, অ্যাগ্লোনিমার ক্ষেত্রে আপনি এনপিকে 20-20-20, এনপিকে 12-61-0, দুটা চোখ বন্ধ করে আপনি যদি 15 দিনে একবার করে যদি আপনি লিকুইড খাবারটি যদি স্প্রে করতে পারেন, তাহলে গাছের রেজাল্ট অত্যন্ত ভালো হয়ে থাকে। কোনো রকম কোনো অসুবিধা নেই, নির্দ্বিধায় আপনি প্রয়োগ করুন। 1 লিটার জলে 2 গ্রাম গুলিয়ে নেবেন, গাছে স্প্রে করুন। শুধু এই দুটো গাছ না, আপনার বাগান থাকা সমস্ত গাছে আপনি মাঝে মাঝে স্প্রে করুন। মাসে মাসে একবার এটা করুন, একবার অল্টারনেট করে করে স্প্রে করুন, দেখবেন গাছ অনেক বেশি ভালো থাকবে। প্রত্যেকটা গাছে, প্রতিটা গাছে বারবার করে খাবার দেওয়া অনেকটাই, কারণ জৈব খাবারে কিন্তু অনেকটা বেশি ব্যয় সাপেক্ষ। আর এই সমস্ত খাবারগুলো একবার একটু দাম দিয়ে কিনলে বছরের পর বছর চলে যায়, একটু যত্ন করে রেখে দিতে হলে। তো এই খাবারগুলি কিন্তু অ্যাগ্লোনিমাতে অবশ্যই প্রয়োগ করতে হবে। এবার আসি রোগ পোকামাকড়। দেখুন, অ্যাগ্লোনিমার প্রথম রোগ যেটা থাকে সেটা হচ্ছে গোড়ায় অতিরিক্ত জলের জন্য গোড়া পচে যায়। তার জন্য আপনাকে কিন্তু সবসময় জলটা কম দিতে হবে। 2 নম্বর যেটা থাকে সেটা হচ্ছে নিচের দিকে ফাঙ্গাল লাগে। ফাঙ্গাল লাগার ফলে নিচের দিকে পাতাগুলো হঠাৎ করে হলুদ হতে শুরু করে। যখন এটা লাগবে নিচের দিকে পাতার দিকে একটু খেয়াল রাখবেন, যে পাতাটি হচ্ছে সেই সমস্ত পাতাগুলিকে একটু কেটে দেবেন। আর অ্যান্টিফাঙ্গাল বাজারে প্রচুর পাওয়া যায়, সেই সমস্ত অ্যান্টিফাঙ্গাল গাছের গোড়ার দিকে ভালো করে স্প্রে করে দেবেন এবং পুরো পাতাতে স্প্রে করবেন। স্প্রে করার পর দিন 7 পরে অবশ্যই জল আবার স্প্রে করে এই সমস্ত পাতাগুলিকে ধুয়ে দেবেন, নাহলে গাছের মানে গ্লিজিটাই নষ্ট হয়ে যাবে, অ্যান্টিফাঙ্গাল একটা লেয়ার পড়ে যাবে। একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন, গাছ ভালো থাকবে। পোকার আক্রমণ বলতে গেলে এই সমস্ত গাছে পোকার আক্রমণ তেমন কোনো কিচ্ছু থাকে না, না পোকার আক্রমণ বর্ণন কোনো কিচ্ছু ঘটবে না। বেশ সুন্দর একটা গাছ, এই সমস্ত গাছগুলি সেদিক থেকে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আর নতুন বাগানীদের জন্য এই কারণে এই গাছটি বর্তমানে সুবিধা রয়েছে, কারণ এই গাছের সবচেয়ে ভালো গ্রো নিয়ে থাকে। আর এই গাছের কিন্তু পাতা কিন্তু দুর্দান্ত কালার হয়ে থাকে সব কিছু। আর গাছ যত পুরনো হবে, দেখুন একটা গাছ মিনিমাম 5 বছর পর্যন্ত অ্যাগ্লোনিমা লিপস্টিক ভালো থাকে, তারপর থেকে তার একটা এজ হয়ে যায়, খারাপের দিকে চলে আসে। সেই সমস্ত গাছগুলো কিন্তু চট করে আবার ভালো হবে এমনটা নাও হতে পারে। তাই সবসময় চেষ্টা করবেন যে নতুন গাছের প্রতি জোর দেওয়া, আবার নতুন করে প্রতিস্থাপন করা বা সেই সমস্ত ডাল থেকে চারা তৈরি করা। এই সমস্ত গাছের চারা তৈরি করা একদমই সহজ, যে কোনো ডালকে কেটে বসিয়ে দিলে অনায়াসেই চারা তৈরি হয়ে যায়। বেশ শক্ত গাছ, এটা আপনি আপনার ঘরের যে কোনো জায়গাতে রাখতে পারেন যেখানে মোটামুটিভাবে আলো আসে, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। চোখ বন্ধ করে এই সমস্ত গাছগুলিকে আপনি করতে পারবেন। তো অ্যাগ্লোনিমা বেশ উপকারী একটি প্ল্যান্ট, তার সঙ্গে সঙ্গে অবশ্যই বাস্তুমতের উপকারিতা রয়েছে। কালারফুল, যত দেখবেন এই সমস্ত কালারফুল প্ল্যান্টগুলো আপনার লাইফে বেশ সৌন্দর্যায়নটা বজায় থাকবে। আর যে কোনো জায়গার এই সমস্ত গাছগুলো রাখলে সেই সমস্ত জায়গার সৌন্দর্যায়নটা একটু চেঞ্জ হয়ে যায়। তো কম বেশি প্রত্যেকে এই সমস্ত গাছগুলিকে করতে পারবেন, নির্দ্বিধায় করুন, একদম চোখ বন্ধ করে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তারপরে যদি অ্যাগ্লোনিমা নিয়ে কোনো সমস্যা হয়, কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট করুন। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।